সময় বোঝার জন্য কিছু ইংরাজি ফ্রেজেস, যেমন এভরি ফিউ ডেজ কিছুদিন পর পর, এভরি নাও অ্যান্ড দেন মাঝে মাঝে, ফ্রম টাইম টু টাইম সময় সময়, অ্যাট ইন্টারভালস বিরতি দিয়ে, এভরি আদার ডে একদিন পর পর। কোনো কাজ যদি আপনার একদিন পর পর করতে হয় তাহলে আপনি বলতে পারেন এভরি আদার ডে আই হ্যাভ টু ডু ইট। এভরি কাপল অফ ডেজ দুদিন পর পর, কাপল অফ ডেজ মানে দুদিন। নাও অ্যান্ড দেন মাঝে মধ্যে বা আজকাল। অফ অ্যান্ড অন থেমে থেমে, সামটাইমস কখনো কখনো, পিরিয়ডিক্যালি একটা নির্দিষ্ট সময় পর পর। যখন একটা নির্দিষ্ট গ্যাপ থাকে, ধরুন সেটা 15 দিন হতে পারে, 14 দিন হতে পারে, 7 দিন হতে পারে, তখন ওটা পিরিয়ডিক্যালি বলা হয়। ওয়ান্স ইন এ ব্লু মুন, 9 মাসে 6 মাসে যেই কাজটা খুব একটা হয়ই না সেটা হলো ওয়ান্স ইন এ ব্লু মুন বলা হয়। ইন ডিউ কোর্স যথা সময়ে। স্পোরাডিক্যালি মাঝে মধ্যে কিন্তু এলোমেলোভাবে। এভরি সো অফেন থেকে থেকে। এভরি উইক অর সো প্রায় প্রতি সপ্তাহেই। আফটার এ ওয়াইল কিছু সময় পর পর। এভরি ফোর্টনাইট প্রতি 15 দিন, যেমন প্রতি 15 দিনে অমাবস্যা আর পূর্ণিমা হয় সেরকম এভরি ফোর্টনাইট। অ্যাট রেগুলার ইন্টারভ্যালস নির্দিষ্ট বিরতি দিয়ে, সেটা হতে পারে 1 ঘন্টা, সেটা 2 ঘন্টা, মোট কথা একটা নির্দিষ্ট সময়ের গ্যাপ দিয়ে হলেই অ্যাট রেগুলার ইন্টারভ্যালস। ওয়ান্স ইন এ মান্থ প্রতি মাসে একবার, যে কাজটা আপনার মাসে একবার করতে হয় সেটা ওয়ান্স ইন এ মান্থ। এভরি 3 ডেজ 3 দিনে একবার। সাধারণত এগুলো ডাক্তাররা আপনাদেরকে বলে দেয় যে এটা 3 দিনে একবার বা এভরি 3 ডেজ নিতে হবে, এটা অকেশনালি নিতে হবে। অকেশনালি কিন্তু মাঝে মধ্যে, সাধারণত আমরা এগুলো বলি যে অকেশনালি ছেলেটা ড্রিঙ্ক করে, মানে হলো যে সে খুব একটা খায় না, মাঝে মধ্যে খায়। তো এই ছিল আমাদের টাইম নিয়ে কিছু ফ্রেজেস, এগুলো আপনি যেখানে যেইভাবে ইচ্ছে ব্যবহার করতে পারেন।